আজকেও শেষ হবে না। তাহলে তো ম্যাম বললাম অনেকদিন ম্যাম, ক্লাস তাহলে করে। আগের গুলাই ম্যাম একদম ভালো করে একটু ঝাঁঝালো করে দিলে ম্যাম ভালো হতো আর কি। উম আচ্ছা, বলো তাইলে কি করবা, কোনটা কোনটা দেখাবো তাইলে। তুমি যে ম্যাম প্রমাণটা আছে ম্যাম আগে থিওরামের কথা বলছো, থিওরামে জি ম্যাম। যাও। তুমি যে ঠিক আছে। থিওরামটার কথা বলছো, এল ডি ইকুয়াল এল এন, জি জি ওটাতে ম্যাম। যাও। লিখে দিচ্ছি না, আমি যদি বলি তাহলে তুমি বুঝতে পারবা না। ম্যাম আর ম্যাম বাকিরা তাহলে কি বসে থাকবে ম্যাম? বাকিরা কাছে তো এটা থাকার কথা, মানে এমনিতে টেনে এই থাকলে। এল ডি ইকুয়াল এল এন একটা আছে না, দাঁড়াও আমি লিখি একটু। বাকিরা একটাও কথা বলতেছে না, পড়াশোনা শুরু করা নাই তো, বলবে কেমনে। একটু পড়াশোনা শুরু করো প্লিজ, রিকোয়েস্ট। পরীক্ষার কোশ্চেন কিন্তু আমি বারবার বলতেছি এলোমেলো হচ্ছে। একটা এল ডি ইকুয়াল এল এন ছিল, একটা ডিএফ এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অফ ডিএফএ ইকুয়াল ল্যাঙ্গুয়েজ অফ এনএফএ, এরকম ছিল। এটা প্রমাণ করতে বলা হয়েছিল, ঠিক আছে? মনে আছে? খাতার মধ্যে থাকার কথা, একদম এনএফএ ডিএফএ যখন পড়াইছি প্রথম কয়েকটা ক্লাসের মধ্যেই। একটু চলে যান, 7-8টা ক্লাসের মধ্যেই কমন থাকার কথা এটা। দেখছেন, বের করছেন সবাই? আমার তো খোলাই আছে ম্যাম। বাকিদের কথা বলতেছি, বাকিরা কথা শুনতেছে কিনা আল্লাহ জানে, বুঝবো কি। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এখানে দেখেন, একদম প্রথম থেকে প্রুফ থেকে বলতেছি, ঠিক আছে? দুইটা স্ট্রিং এর কথা বলা, মানে ডাব্লু দিয়ে বোঝানো হয়েছে স্ট্রিং, ঠিক আছে? এটা ডিএফ এর ক্ষেত্রেও যা, এনএফ এর ক্ষেত্রেও তাই। এভাবে বললে কি আসলে বুঝবে? এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, ডিএফ এ কি জিনিস? ধরেন আমি কিউ নট স্টেট থেকে কিউ ওয়ান স্টেটে গেলাম, ধরেন এ নিয়ে কিউ ওয়ান। আচ্ছা একটা মিনিট, একটু দাঁড়ান, একটা ফোন আসছে। হুম, একটু হোল্ড করেন, আমি ব্যাক করতেছি এবার, মানে একটা মিনিট। এই মোহাম্মদুল্লাহ কথা কও না কেরে?
হ্যালো। জি ম্যাম। হুম। আচ্ছা, ধরেন এখানে থাকলো হচ্ছে বি, এখানে হচ্ছে ধরেন বি নিয়ে কিউ টু তে গেল, এটা হচ্ছে আপনার একসেপ্ট। তাহলে এখানে ইনপুট স্ট্রিং কি হলো? এ বি বি। এটা এনএফ এ আঁকছি না ডিএফ এ আঁকছি সেটা বলেন তো আমাকে। জি ম্যাম, এটা এনএফ হবে ম্যাম। এটা এনএফ এ। যদি ডিএফ এ হইতো তাহলে কি হইতো? তাহলে ম্যাম আমরা বি নিয়ে শুরু করলে কি হবে ম্যাম? ওটাও দিব, দেখা 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 থাকতো ম্যাম, তাই না? এক্স্যাক্টলি। মানে আমি কি রে? ধরেন আমি হচ্ছে আমার ইনপুট সিম্বল বুঝতে পারতেছি, তাহলে এ বি। তাহলে এখানে একটা এক্সট্রা স্টেট হবে, সেটা ধরেন আমি কিউ থ্রি দিলাম। কিউ নট এ নিয়ে গেছে, বি নিয়ে কোথাও যায় নাই, সুতরাং এটা হচ্ছে বি নিয়ে। ও দুইটাই বি নিয়ে গেছে, এ নিয়ে কোথাও যায় নাই, তাহলে এ নিয়ে আসবে এখানে। ও এ বি নিয়ে কোথাও যায় নাই, সুতরাং এ বি নিয়ে এখানে আসবে। এ আবার নিজের মধ্যে এ বি নিয়ে ঘুরবে। এইটা হচ্ছে আমার ডিএফএ। তাইলে আমি কিউডি সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউ অফ এন। এটা দেখেন লেখা আছে। আপনার জি মানে যে কয়টা স্টেট বলেন বা যে কয়টা ট্রানজিশন বলেন, আপনার ডিএফএ তে তার থেকে বেশি হবে এনএফ এর থেকে। আপনার দেখেন একটা দুইটা তিনটা লাইন পরে লেখা আছে পাওয়ার সেটের কথা। ইটস আ পাওয়ার সেট, এরকম একটা জিনিস লেখা আছে। খুঁজে পাইছেন? জি ম্যাম, পারছি তো। আচ্ছা, এখন আমার এই ডিএফ এর মধ্যে কিউ অফ এন এর সবকিছুই আছে না? ডিএফ এর এই জিনিসটা তো এক্সট্রা। আমি যদি আমার ধরেন কিউতে আমার ছিল কিউ নট, কিউ ওয়ান আর কিউ টু, এটা যদি এনএফ এ হয়, তাহলে কিউ অফ ডি কি হবে? কিউ নট, কিউ ওয়ান, কিউ টু আর হচ্ছে কিউ থ্রি। তাইলে আমি বলতে পারি না যে কিউ এন কিউ ডি এর সাবসেট? জি ম্যাম, বলতে পারি। সেটাই লেখা আছে দেখেন নিচের দিকে। বুঝে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, এখন চলে যান বেসিস পার্টে। একদম শুরু, বেসিস পার্ট। বেসিস পার্টে বলা আছে ডাব্লিউ সামেশন ইকুয়াল যদি 0 হয়, ধরেন আপনার এই মুহূর্তে কোনো ইনপুট নাই, মানে স্ট্রিং জি ম্যাম, হচ্ছে ফাঁকা আপনার সেট, জি ম্যাম। ফাঁকা সেট, তাহলে এনএফ আর ডিএফ এ কি সেম হবে? আমার জি ম্যাম। ইনিশিয়াল স্টেট হয়তো কিউ নট থাকবে দুইটার ক্ষেত্রেই। এটাই আপনার বেসিস পার্টে দেওয়া আছে। এখন চলে যাচ্ছি ইন্ডাকশন পার্টে। ইন্ডাকশন পার্টে আমার ধরেন বলা আছে ডাব্লিউ এর মান n+1। ডাব্লিউ এর মান হচ্ছে n+1। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস করছিলাম, একটা স্ট্রিং কে আমি এক্স আর এন দুইটা ভাগে ভাগ করছিলাম, মনে পড়ে? এ জি ম্যাম। হচ্ছে এই যে লাস্ট সিম্বলটাকে আমি ধরি হচ্ছে এ, আর এই প্রথমটার অংশটাকে এক্স, জি সম্ভবত ম্যাম। আমি এক্স ধরি। তাইলে এইভাবে ধরে যদি আমি কাজ করি, তাহলে কি আমার কোনো না কোনো জায়গায় যাবে, মুভ করবে, ট্রানজেকশন মানে ট্রানজিশন হবে। যেমন ধরেন আমি যদি প্রথমে এইটা নিয়ে কাজ করি, এক্স এই দুটোকে বলছি একসাথে, তার বলে কিন্তু দুইটা একসাথে কিন্তু কাজ করবে না, এট এ টাইম একটা সিম্বল নিয়েই কাজ করবে। কিন্তু আমি দেখেন ইন্ডাকশন পার্টে কিন্তু একবারে এক্স দিয়ে লিখছি, কিউ নট কমা এক্স, এরকম করে লেখা আছে ডেল অফ জি ম্যাম। এন কিউ নট কমা এক্স, এটা একটা ডেল অফ এন কিউ নট কমা এক্স, সরি এখানে ডি হবে। তার মানে ডিএফ এর ক্ষেত্রে এই ইনিশিয়াল স্টেট থেকে এক্স নিয়ে, মানে এক্স এর মানে এ বি নিয়ে কোনো না কোনো স্টেটে যাব। একই সাথে এই অংশটা এনএফ এর ক্ষেত্রেও কিউ নট স্টেট থেকে এক্স নিয়ে কোনো না কোনো স্টেটে আমি পৌঁছাবো।
একটা স্টেট হতে পারে, দুইটা স্টেট হতে পারে, তিনটা স্টেটও হতে পারে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে আর এনএফ এর ক্ষেত্রে দুটো সেম হবে। বুঝে গেছে? এখানে কোনো আলাদা হবে না। এখন দেখেন, এরপরে আমি কি বলছিলাম, ওই যে পিআই দ্বারা প্রকাশ করছিলাম আমরা একটা। পিআই দ্বারা আমার বলতে আমার যত ধরনের ট্রানজিশন হয়, যেমন এক ফেজ থেকে যখন আরেক ফেজে, যেমন পিআই দ্বারা প্রকাশ করা আছে, এরকম দেওয়া আছে কিউ নট কমা ডাব্লু, এরকম দিয়ে আই থেকে 1 থেকে কে পর্যন্ত ডেল এন পি আই কমা এ। এইটা মানে হচ্ছে আপনার পিআই এর মান P1 থেকে শুরু করে P2, P3, এই যে আই এর মান বাড়বে কে পর্যন্ত, তার মানে পি কে পর্যন্ত চলবে। এটা সমান সমান আমি এটা লিখতে পারি, এটাই লিখছি আমি, যে এই পিআই মানে হচ্ছে, এখন এটা মানে কি বুঝাই, ধরেন আমি যখন কিউ নট স্টেটে ছিলাম, কিউ নট স্টেট থেকে Q1 স্টেটে যখন আমি গেছি তখন এ নিয়ে গেছি। দ্যাট মিনস আমি যদি এভাবে লিখি কিউ নট স্টেট এ নিয়ে গেছে হচ্ছে Q1 এ, এটা একটা ট্রানজিশন হয়েছে। আবার Q1 থেকে বি নিয়ে আমি গেছি হচ্ছে Q2 তে, একবার গেছি, আবার Q1 এই একবার থাকছি, এটা আরেকটা ট্রানজিশন। এই প্রতিটা ট্রানজিশনকে আমি পিআই দ্বারা প্রকাশ করি, মানে টোটাল ট্রানজিশন গুলোকে আমি পিআই দ্বারা প্রকাশ করি। এই জন্য 1, 2, 3, এই যে এখানে কে পর্যন্ত যতগুলা হবে ততগুলা পিআই। ঠিক আছে? এখন এটাকে কি লিখছে পরে, পরে আমার দেখতে পাইছেন 2 নাম্বার দেয়া আছে কিন্তু এরকম করে সম্ভবত। জি ম্যাম, দেয়া তো আছে। আর এই পর্যন্ত কি বুঝছেন? তাই তবে ম্যাম বলেন এখানে আগে। তো এস, সরি ডেল্টা ডি ছিল, ডি থেকে শুরু করে। আচ্ছা, আমি এটা, হ্যাঁ, এবার দেখেন একই তো কথা। এনএর ক্ষেত্রেও, এনএফ এর ক্ষেত্রেও যা হচ্ছে ডিএফ এর ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। ল্যাঙ্গুয়েজ তো আপনার চেঞ্জ হচ্ছে না, এ বি বি লিখতেছেন, আপনার এ বি বি থাকবে ইয়াতেও, এনএফ এর ক্ষেত্রেও ডিএফ এর ক্ষেত্রেও। এটা ধরেন ডিএফ এর ক্ষেত্রে, এটা এনএফ এর ক্ষেত্রে। চেঞ্জ কোথায়, যে আপনার ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো চেঞ্জ নাই, আপনার চেঞ্জ কোথায়, একটা স্টেট বেশি যে হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে। ওই যে প্রথমের দিকে আমি লিখে আসলাম না, পাওয়ার সেট, পাওয়ার সেটে কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজে তো কোনো ঝামেলা নেই। আপনি যে কয়টা স্টেট এনএফএ তে দিচ্ছেন, সরি, যে কয়টা ট্রানজিশন হয়তো আপনি এনএফএ করতেছেন, সেই কয়টা ট্রানজিশন আপনি ডিএফএ তেই করতেছেন, কিন্তু ডিএফএ তে আপনার স্টেট সংখ্যা বরং আরো একটু বেশি হচ্ছে, আর এই ট্রানজিশন ফাংশন আপনার আসবে বেশ কয়েকটা, যেহেতু আপনি সবগুলোতে সমান সংখ্যক, মানে ধরেন যদি কিউ নট, Q1 আর Q2 থাকে, এই সবগুলো এ এবং বি নিয়ে মুভ করবে। তার মানে এখানে যদি এগুলা কিউ হয়, 2 টু দি পাওয়ার কিউ, এইটা হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে। আর এনএফ এর ক্ষেত্রে নর্মাল, ও এটা নিয়ে আপনার যে কয়টা নিয়ে যায় সবগুলো যে সমানভাবে যাবে এনএফ এর তে, তেমনটা ম্যান্ডেটরি না, কোনোটাতে থাকতেও পারে ট্রানজিশন, কোনোটাতে নাও থাকতে পারে, সেই হিসাব করেই ওইখানে লেখা হয়েছে। এই জন্য বলা হয় ডিএফএ আর এনএফএ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। পার্থক্য আপনার তখনই হবে যখন আপনি পাওয়ার সেট চিন্তা করবেন, পাওয়ার সেটের ক্ষেত্রে আলাদা হবে, আবার ট্রানজিশনের ক্ষেত্রে আলাদা হবে। তা আপনি তো এখানে ট্রানজিশন নিয়ে ওই কাজ করতেছেন না, বুঝাইতে পারছি? কিছুটা তো বুঝলাম ম্যাম, তাও পুরোপুরি বুঝতেছি না। তাও পুরোপুরি বুঝতেছেন না, কঠিন বিষয়। যে তাহলে এখন কি করবো বলেন? আমি হয়তো সামনাসামনি থাকলে আপনাদের আরো একটু ভেঙে আমি বলতে এটা পারতাম। এটা কিছুটা বুঝতে পারতেছি যে সকল এনএফ এ ডিএফ, এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু
সকল ডিএফ এনএফএ অবশ্যই ডিএফএ, কিন্তু সকল জি ম্যাম ডিএনএফএ এটা ডিএফএ বুঝতেছি। এনএফএ না। কারণ এখানে পাওয়ার সেটের একটা বিষয় থাকে, মানে কিউ এর একটা বিষয় আছে, ডেলের একটা বিষয় আছে। এই দুটো আলাদা, এই দুটো টোটালি আলাদা। ডিএফ এর ক্ষেত্রে, ডিএফএ এবং এনএফ এর ক্ষেত্রে এই দুটো সেম হবে না, বেশি হবে। টোটাল নাম্বার অফ সেট বেশি হবে, ট্রানজিশন ফাংশনও বেশি হবে। তারপরে বলেন। আচ্ছা ম্যাম কিউ 2 টু দি পাওয়ার কিউ তো মানে সেট অফ স্টেট না ম্যাম? সেট অফ স্টেট, কিউ জি ম্যাম হচ্ছে তাহলে সেট অফ স্টেট। এন এন দ্বারা আমরা কি বুঝলাম 2 টু দি পাওয়ার এন কিউ হচ্ছে এন? এনএফএ, এনএফএ এনএফএ, আর ডি হচ্ছে ও ডিএফএ। এনএফ এর এনএফ এর এনএফ এর সেট অফ স্টেট, ডিএফ এর সেট অফ স্টেট। একটু আচ্ছা ঠান্ডা তাহলে মাথায়, ঠান্ডা তাহলে মাথায় ম্যাম দেখেন, মানে এনএফ মিলবে। এর টা 2 টু দি পাওয়ার নাকি এরকম কিছু ম্যাম? এনএফ এরটা না, ডিএফ এরটা ও হবে সরি হচ্ছে ডিএফ এটা কিউ সরি ডি ডিএফ এটা। ইকুয়াল 2 টু দি পাওয়ার কিউ অফ এন। আমি এটা বুঝতে পারছি একদম প্রথমের দিকে বুঝাইছিলাম আরো ভালো করে, ওই যে যখন আহ টুপলস পড়াইছিলাম না এনএফ এ ডিএফ এর, তখন যে ট্রানজিশন ফাংশনে দেখাইছিলাম এক্সাম্পল দিয়ে। যে যেমন যেমন ধরেন, আহ এখানে আমি এটা নিই, কিউ নট স্টেট, কিউ ওয়ান, কিউ টু, এগুলা হচ্ছে কিউ। সামেশন হচ্ছে এ আর বি, এইগুলো নিয়ে মুভ হচ্ছে এই যে ট্রানজিশন ফাংশন। কিউ নট এ নিয়ে কোথায় যাচ্ছে? কিউ নট এ নিয়ে যাচ্ছে কিউ ওয়ানে, কিউ ওয়ান বি নিয়ে যাচ্ছে কিউ ওয়ানে এবং কিউ টু তে। তার মানে কি এখানে এই দুইটা ট্রানজিশন ফাংশন হইলো এনএফ এর ক্ষেত্রে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে কি ট্রানজিশন ফাংশন বেড়ে যাচ্ছে। আবার সেট অফ স্টেট কয়টা হচ্ছে? কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি হচ্ছে। ঠিক আছে, তো এটার সাথে প্রত্যেকটা ম্যাচ করে। যেমন কিউ নট এ নিয়ে যাবে, বি নিয়ে যাবে, কিউ ওয়ান এ নিয়ে যাবে, বি নিয়ে যাবে, কিউ টু এ নিয়ে যাবে, বি নিয়ে যাবে, কিউ থ্রি এ নিয়ে যাবে, বি নিয়ে যাবে। মাস্ট যাইতেই হবে, নাইলে সেটা ডিএফএ হবে না। এটা এনএফএ ওকে, বাট ডিএফএ হইতে হইলে প্রত্যেকটা নিয়েই মুভ করতে হবে তাকে। তাইলে কি এখানে আপনার সেট অফ স্টেটও বেশি হচ্ছে, আবার ট্রানজিশন ফাংশনও বেশি হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে। জি ম্যাম বুঝছি। বাকি আমার তো মনে হইতেছে আমি শুধুমাত্র সিদ্দিকের প্রবলেমই দেখতেছি, আর কেউ একজন কথাই বলে না, সব মুখে মুখ বন্ধ করে বসে আছে। তাহলে আর কারো কোনো প্রবলেম নাই, তাই তো? আচ্ছা, তুমি কোনটা আমাকে বলছিলা সিদ্দিক? শুধু এনএফএ যে থেকে ডিএফএ কনভার্সন নাকি? না না ম্যাম এপসিলন এনএফ টু ডিএফ। এপসাইলন এনএফএ টু ডিএফএ, তাই না? ম্যাম তাইজুল একটা ছবি দেবে ম্যাম, ওইটা থেকে আপনি চ্যাটে দিবে মাত্র দেখেন ওটা হ্যাঁ ওটা দাও। আপনি আরো বাকি ছিল তো ম্যাম ইন্ডাকশন পার্টটা। ইন্ডাকশন পার্ট তো বললাম পরের দিকে, 1 নাম্বার আর 2 নাম্বার একসাথে করছো না? করে নিয়ে কি তারপর করছো? 3 নাম্বারে যায় ম্যাম, 3 নাম্বার থেকে তারপরে হ্যাঁ, 3 নাম্বার থেকে কি বলা আছে? 3 নাম্বারে দেখো, আহ 3 নাম্বারে যাওয়ার আগে একটা জিনিস বলা আছে, যে কিউডি এর এই যে কিউ নট স্টেট থেকে ডাব্লিউ এক্স নিয়ে, নিয়ে নাকি এক্স, এক্স না, ডাব্লিউ নিয়ে। P1 P2 এগুলা বলতেছেন ম্যাম? ওই যে এক্স
এখানে তো এক্স নিয়ে দেয়া আছে। P1 P2 তো দেখাইলাম, যেটা হচ্ছে PI আর A হচ্ছে। যে তারপরে দেখো 2 নাম্বার গেল, 3 নাম্বার জ্যাম হওয়ার জ্যাম আগে। ডাব্লিউ না জ্যাম। হ্যাঁ, ডাব্লু নিয়ে কোথায় যাচ্ছে? এক্স নিয়ে একটা পার্ট হচ্ছে, এ নিয়ে একটা পার্ট হচ্ছে, মানে জিনিসটাকে এরকম ভাঙছে। ধরো এই যে ডি, তো এখানে লেখা আছে Q0 W, এই জিনিসটাকেই ও এখানে ভেঙে লিখছে, 2বার ট্রানজিশন করছে। আমরা 2বার ট্রানজিশন দেখাইছি না ওই যে যে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে, যে 2বার ট্রানজিশন করি, একটাকে ডেল ডি দিয়ে, আরেকটা হচ্ছে ডেল ডি ক্যাপ দিয়ে। প্রথমে একটা করলো হচ্ছে Q0, এক্স নিয়ে যাবে একটাতে, আরেকটা হচ্ছে বাকি অংশ এ নিয়ে ট্রানজিশন হবে। এইটুকুকে আমি উপরে লিখছি যে ওই যে P1 P2 PK পর্যন্ত, ঠিক আছে, এটা তো এক্স কমা নিয়ে তাই না ম্যাম? এক্স নিয়ে। আমি এর আগে করে আসছি এটা এক্স নিয়ে। এখন এ নিয়ে যদি বলি এইটা, তাইলে এই যে একটু আগে লিখে আসলাম না, এই যে এটার থেকে আমি এটা লিখতে পারি। তো এইটাই যে আমি এখানে লিখবো, যে PI, A, এটাই লিখছি, দেখো। যে ঠিক আছে, বুঝতে তারপরে কিছু এক মুখস্থ নাম্বার আর করতে তিন হবে আর নাম্বার কিছু একটু ধারণা থাকতে কিছু হবে। মুখস্থ করতে হবে আর কিছু হচ্ছে দেখতে হবে। যে একটু চ্যাটটা দেখেন, হ্যাঁ, চ্যাটে দেখেন না দিছে, হ্যাঁ, তাই জন্য। আচ্ছা। ওই দাঁড়াও, ওপেন হোক, ওপেন হইতে সময় নিবে একটু। কিরে, ওপেন হয় না কেন? হুম, দাঁড়াও। ছবি ওপেন হচ্ছে না, ফরম্যাট আমার এখানে সাপোর্ট করতেছে না। কি ফরম্যাটে পাঠাইছে? হ্যাঁ, আমাদের এখানে তো দেখাইতেছে না। আমি কেন দেখতে পাচ্ছি না? আহ আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা ইমিতা কোশ্চেনটা করছিল ম্যাম, যদি আমার থেকে, আমারও সেম কোশ্চেন ম্যাম। হ্যাঁ, বলো। ইকুইভ্যালেন্ট আছে না ম্যাম, ডিএফএ ইকুইভ্যালেন্ট, সরি হ্যাঁ ইকুইভ্যালেন্ট হ্যাঁ, মানে এনএফএ মানে থেকে ডিএফএ না না ইকুইভ্যালেন্টের সরি ম্যাম, প্রশ্ন আছে। মিনিমাইজেশন, সরি মিনিমাইজেশন ম্যাম, হ্যাঁ ডিএফএ মিনিমাইজেশন। হ্যাঁ, যে ওইখানে ম্যাম আমরা জিরো ইকুইভ্যালেন্ট নেই, ওয়ান ইকুইভ্যালেন্ট দেয়, টু ইকুইভ্যালেন্টও নেই ম্যাম, কতটুকু পর্যন্ত নেওয়া যাবে? আচ্ছা, কতটা দাঁড়াও। ইকুইভ্যালেন্ট নেওয়া যাবে? ইকুইভ্যালেন্ট কতক্ষণ নেবেন? যে কয়টা স্টেপ আছে এখানে? কয়টা কিউ আছে? দেখেন প্রথম কি ছবিটাই আছে দেখেন। ম্যাম, 5টা পর্যন্ত আছে ম্যাম। প্রথমে আমরা একটা আলাদা করে বাকি 4টা একসাথে রাখছিলাম ম্যাম, হ্যাঁ, মানে ফাইনাল তাহলে স্টেট একটা কয়টা রেখে। ইকুইভ্যালেন্ট করছেন এবার বলেন? 4টা ইকুইভ্যালেন্ট করছিলেন। তিনটা করছে ম্যাম। 0 1 2 3, না, থ্রি জিরো যায় না ম্যাম, ইকুইভ্যালেন্ট। টু পর্যন্ত গেছিলাম ম্যাম। কেন জিরো থ্রিতে ওয়ান তো টু আচ্ছা, আমি বলি, যতক্ষণ পর্যন্ত আপনার, তাতে আপনার 2টা ইকুইভ্যালেন্ট বলেন আর 3টা ইকুইভ্যালেন্ট বলেন, ওই যে নন ফাইনাল স্টেট আর ফাইনাল স্টেট যখন ওই আলাদা করতে পারবেন, দেখেন একদম যে 2 ইকুইভ্যালেন্ট যখন করছেন, তখন কিউ যে নট আর Q2 একসাথে আছে। এই যে দুটোকে যে যখন আপনারা চেক করছেন তখন দেখেন সেমই আছে, এই জন্য ওটাকে আর ভাঙা যায় না। এই কারণে ওই যে ফাইনাল সেটটা বের হয়েছে, ওইটা ওইটা ছিল থার্ড ইকুইভ্যালেন্টের মেইনলি, মানে ওটা থার্ড ইকুইভ্যালেন্টে আমরা লিখি সাধারণত। ঠিক যে আছে, যখন দেখবেন আর এরকম ভাগ হচ্ছে না তখনই স্টপ করে দিবেন। সেটা যে 2টো ইকুইভ্যালেন্টেও হইতে পারে, 3টা ইকুইভ্যালেন্টেও হইতে পারে। সাধারণত
যে কয়টা স্টেপ থাকে তার একটা কম হয়। তো আমরা যেটা ফাইনাল বুঝছি বুঝছি। লিখি সেটা লিখে থাকি হচ্ছে হয় ওই চারটা আছে তো থ্রি ইকুইভ্যালেন্ট লিখি তখন, দিয়ে ওইটাই ফাইনালি ছবি আঁকি। কোনো স্পেসিফিক না যে আপনার দুইটা ইকুইভ্যালেন্ট হইলে ভুল হয়েছে। যদি দেখেন আপনি অবশ্যই দেখাই দিতে হবে যে আমার এই দুইটা সেম থাকলেও এইটগুলোকে আর ভাঙা যাচ্ছে না, তখন আপনি স্টপ করে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারপর ম্যাম এইটা সেম, এইটার মতো আরেকটা ম্যাথ ছিল সামনে, যে মিনিমাইজেশন অফ ডিএফএ। তো ওইখানে হচ্ছে কয়টা, 8টা স্টেট, এ বি সি ডি ই এফ জি এইচ, আর ইনপুট ইনপুট হচ্ছে 0 1। তো ওইটা কোথায় এরকম আছে এটা? নিয়মে করতে পারতেছি না ম্যাম। কোথায় আছে এটা? মানে আমি দেখাইছি নাকি দেখাই নাই? না ম্যাম, দেখার নাই। এটা হচ্ছে 22 সালে আসছিল, 18 সালে 22 সালে আসছিল। 18 সালে 22 সালে আসছিল? আমাকে তো কোশ্চেন দিতে হবে, নাইলে তো মানে দেখতে পাচ্ছি না আমি। আমাকে দিলে হয়তো আমি একটু বলতে পারবো। ম্যাম আমি ছবি তুলছি। আচ্ছা, আমি একটা ছবি পাইছি সম্ভবত, আপনি যেটা কথা বলতেছেন। GH পর্যন্ত তো? হ্যালো? জি ম্যাম, এইচ পর্যন্ত। আচ্ছা, এটাকে টেবুলেশন ফরম্যাটে করছে সম্ভবত। হ্যাঁ ম্যাম, এখানে যে মানে প্রথম দুইটা টেবিল বুঝতে পারছি, কিন্তু লাস্টে এসে যখন হচ্ছে 3টা জায়গায় ক্রস দেয় নাই, ওইটা কিভাবে বের করছে এটা বুঝতে পারতেছি না। 3টা জায়গায় ক্রস দেয় নাই বলতে? এখানে যে লিখছে হচ্ছে এ ইকুইভ্যালেন্ট ই, এই কারণে এই এই ঘরটা ফাঁকা আছে, এখানে ক্রস দেয় নাই। আরেকটা হচ্ছে বি ইকুইভ্যালেন্ট এইচ, আরেকটা হচ্ছে ডি ইকুইভ্যালেন্ট এফ। এখন কিভাবে বুঝবো যে কোনটা ইকুইভ্যালেন্ট? আমি কোশ্চেন বুঝতেছি না এবার, আমারই মাথা ঘুরাইতেছে। আমারে আগে বুঝাও, তারপর আমি আনসার করতেছি। আমি এইটুকু ধরতে পারছি যে একটা বড় ছবি, সম্ভবত ওটা টেবুলেশন ফরম্যাটে। সাধারণত টেবুলেশন ফরম্যাটটা একটু কঠিন হয়, এই জন্য আমি আপনাদের টেবুলেশন ফরম্যাট দেখাই নাই। ইকুইভ্যালেন্সের এই নিয়মে করাইছি, দুই নিয়মে করা যায় এটা আমি বলছিলাম। এই জি ম্যাম, মিনিমাইজেশন বলছিলেন। ডিএফএ টা দুই মেথডে করা যায়, একটা হচ্ছে ইকুইভ্যালেন্স মেথডে করা যায়, আর একটা হচ্ছে টেবুলেশন মেথডে করা যায়। আমি আপনাদের ইকুইভ্যালেন্স থিওরামটা মানে মেথডটা দেখাইছি। এখন সম্ভবত এটা টেবুলেশন ফরম্যাটে দেখাচ্ছে। আপনারা একটা কাজ করেন, যদি পারেন ইকুইভ্যালেন্টে করে ফাইনাল যে ছবিটা আসে সেই ছবিটা ম্যাচ করেন, সেটা ম্যাচ করে কিনা দেখেন। আমি কি ক্লিয়ার করতে পারলাম? ম্যাম ওইটা এইভাবে ম্যাচ করতেছে না, হয়তো আমার ভুল নাকি আমি বুঝতে পারতেছি না, আমি জানি না, কিন্তু টেবুলেশন ফরম্যাটের সাথে ইকুইভ্যালেন্টটা ম্যাচ করতেছে না। টেবুলেশনের সাথে ইকুইভ্যালেন্ট ম্যাচ করতেছে না, তাহলে তো সমস্যা। ম্যাচ করার তো কথা। আচ্ছা, এখানে 0 1 আছে তো এই জন্য প্রবলেম, কিন্তু প্রবলেম হওয়ার কথা না। ফাইনাইট আর নন ফাইনাইট ভুল ম্যাম হওয়ার আমি কথা। ম্যাম আমি সলিউশন, এক মিনিট। আচ্ছা, এটা একটা আমি লিখে রাখি, দাঁড়াও দেখি, যদি আমি এর মধ্যে দেখতে পারি, নিয়ে বসতে পারি, তাহলে আমি দেখাবো না। একটা আমাকে আরেক ইয়া আরেকটাকে বলছে, বলো। দাঁড়াও, এপসাইলন এনএফএ থেকে ডিএফএ বলছো। ইয়া যে বললো হচ্ছে কি জানি টেবুলেশনে মিনিমাইজেশন। হ্যাঁ, ডিএফএ তারপরে? মিনিমাইজেশন নাম। বুঝছি। আচ্ছা, আরেকটা আছে ওই যে এপসিলন এনএফ এর মধ্যে ম্যাম, যদি আমাদের তো একটা দিয়ে করেছিলেন ম্যাম, একটা নাল হুম মুভ দিয়ে। হুম দুইটা হইলে তো কি করার ম্যাম? আপনি তো বলছেন যে একটা হলে ফাইনাল স্টেটারে মানে অন্য মানে স্টার্টিং স্টার্টারে ফাইনাল সেট করে দেয় এরকম কিছু ম্যাম। কেন? আমি দুইটাও মানে এস ওয়ানটারে বলছিলাম। সরি এস ওয়ানটাকে ফাইনাল সেট করে দেয় ম্যাম। আর পরেরটাকে
আগে নিয়ে কাজ করবেন, জি শুরুরটাকে ম্যাম, না। তাহলে যদি আমি দুইটা নিয়ে ডাবল বলছি। হলে ডাবল দুইটা হলে বলতে দুইটা নাল মুভস থাকলে ম্যাম, দুইটা নাল মুভস থাকলেই তো বলছি, দেখাইছি না দুইটা নাল মুভস? একটা না দেখেছেন মনে হয়। না না, দুইটা দেখাইছি তো। দুইটা নাল মুভস থাকলে পরে যেটা থাকবে সেটাকে আগে সলভ করবেন, তারপর প্রথমটাকে সলভ করবেন, থাকার কথা। এটা করাইছি, দুইটা দিয়ে করাইছি, দুইটা এপসিলন দিয়ে করাইছি। ইমিতা নাই খাতার মধ্যে? জি ম্যাম। ম্যাম মিনিমাইজেশন। না মিনিমাইজেশন না, ওই যে এপসাইলন এনএফএ থেকে নর্মাল এনএফএ নাল মুভস যেটা, দুইটা এপসাইলন দিয়ে করাইছিলাম না? ম্যাম মাঝে আমি কয়েকটা ক্লাস। ও আচ্ছা আচ্ছা, জি ম্যাম, দুইটা এনএফএ ছিল, কিন্তু হ্যাঁ, এটা আমি ম্যাম ইয়াতে দেখছি, কি জানি একটু ইউটিউব মানে বুঝিনি তখন, তো ইউটিউবে দেখছিলাম, প্লাস আমি এবার একটু কিটেও দেখছিলাম ম্যাম, তখন আবার ম্যাম আরেকটা স্টেট আসে ম্যাম, ডেড স্টেটের মধ্যে একটা স্টেট আসে ম্যাম। না দুইটা দুইটাতেই মানে, সেম ম্যাম, ইউটিউবেও সেম বলছে ম্যাম, এটাতেও সেম মানে কিটেও সেম ম্যাম। এখন তাহলে কি আমি কোনটা দিব আলাদা ম্যাম, আপনারটা বলছি? দিব ম্যাম? আমি কি বলছি আর কিট কি বলছে? কিট আর ইউটিউব ম্যাম সেম। সেম ম্যাম বলতে জি ডিফারেন্ট। আপনার গুলো এগুলোর সাথে মিলে না। হায় রে, আমারটার সাথে আচ্ছা মিলে এমিতা, না। তুমি 2021 সালের যে এনএফএ টু ডিএফএ টা একটু দিও তো, ওই যে ট্রানজিশন, যেটা এপসাইলন এনএফএ টু ডিএফএ, আমার এই সাথে কোশ্চেনটার মিলতেছে অ্যান্সারটা না। ইয়েটা দিতাম, সরি। জি ম্যাম, আমি ওয়েট ম্যাম, আমি আপনার কিটারই ম্যাম অ্যান্সার দিতেছি। দাও, আর কি করবা? তাহলে এরপর থেকে কি দেখে পড়াইতে হবে? না ম্যাম, ইউটিউবে সেম বলছে দেখে আমি একটু কনফিউজ ছিলাম ma'am, যে আচ্ছা দাও কেমনে কি। দেখি। হ্যাঁ, এখানে কোনটা এবার বলো, কত নাম্বার? কোনটা ম্যাম? ওই যে টাইটেল যেটা দিচ্ছে ম্যাম, এই যে আমি একটা ছবি ওপেন করছি। যে ম্যাম এটা হচ্ছে দুইয়ের বিনামটা ম্যাম, এপসাইলন ডিএফ এনএফএ টু ডিএফএ। এনএফএ টু ডিএফএ ইকুইভ্যালেন্ট জিরোজ আর 10। এইটাই না তুমি আমাকে বললা যে এনএফএ থেকে এপসাইলন এনএফএ থেকে ডিএফএ কনভার্ট? জি ম্যাম, এটা একটু হার্ড আর কি ma'am, এটা বেশি অনেকগুলো এনএফএ ম্যাম এটা। জি ম্যাম এটা আমিও বলতে চাচ্ছিলাম, এটা আমারও সমস্যা। আচ্ছা ঠিক আছে, দেখবো না আমি এটা, এটা থাকলো আমার মধ্যে। এনএফএ থেকে আমি এটা দেখাই নাই স্টার্টিং। আচ্ছা, তারপর? আচ্ছা, এটা তো শুধু এনএফএ হবে না, এটা তো অ্যাপসাইলন এনএফএ হবে। জি ম্যাম, ওইটাই তো এপসাইলন এনএফএ টু ডিএফএ ম্যাম, হ্যাঁ তাই তো। আমি তো প্রথম থেকে এটা বলতেছি। এই যে আরেকটা ছবি দিচ্ছি ম্যাম, ওইটা দেখেন, সেম ম্যাম, একদম যতগুলা ইউটিউব গাছ, যতগুলা চ্যানেল, সেম অ্যান্সার ম্যাম, আর মানে একটা এটার ছবি সেম দিছো? অ্যান্সার এটা। জি ম্যাম।
হ্যাঁ, এটা কি হয়েছে? এটা কি জিনিস? এটা হচ্ছে ম্যাম এপসাইলন এনএফএ টু এনএফএ। অ্যাপসাইলন এনএফএ টু এনএফএ, হ্যাঁ। জি এটা কি ম্যাম। তো সমস্যা হয়েছে? এটা যে আপনি করাইছিলাম। জি ম্যাম, সেমটার অ্যান্সার আপনি দিছেন, তবে এখানে ম্যাম আপনি ওই যে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট দুটো একসাথে দেখেন ম্যাম, একটা ইয়ে গেছে ম্যাম 0 1 নিয়ে ম্যাম, মানে এ আর সি এর মধ্যে একটা ম্যাম ট্রানজিশন হয়েছে ম্যাম। হ্যাঁ, কিন্তু আপনারটা তো এরকম ছিল না ম্যাম, আপনাদের সোজা ছিল লম্বা লম্বি ম্যাম, মানে এ থেকে বি থেকে বি থেকে সি তে গেছে এরকম ছিল ম্যাম, মানে এ থেকে সি তে ছিল না, বা মানে এরকম আর কি ম্যাম, এটা বলতেছি। অবশ্যই ছিল। এবার আমি আমার ছবিটা আঁকি, দাঁড়াও। আমার কাছে যে ছবি আঁকা আছে সেই ছবি আমি এঁকে দেখাই। জি ম্যাম। হুম, আচ্ছা। আমার কাছে ছিল হচ্ছে এ থেকে 0 নিয়ে এটা একটা। আচ্ছা, এটাও হচ্ছে ইয়া ছিল, এখানে 1 নিয়ে 0 1। এখান থেকে গেছে হচ্ছে সি তে 0 আর 1 নিয়ে, এখানে 0 1 এর। আর এ থেকে সি তে গেছে হচ্ছে 0 আর 1 নিয়ে। এটা ম্যাচ করে? এরকম তো ম্যাম, তার আমরা কি এরকম লিখছি ম্যাম? আমি তো এরকম লিখি না ম্যাম, স্টেপ 4 ম্যাম এটা ছিল না তো ম্যাম। কেন? এটা তো থাকার কথা, এটা ওই আপনি জিনিসই কি তো। পুরোটা ম্যাম ওই দিনকে পুরোটা শেষ করেছিলেন ক্লাসটা, নাকি ম্যাম বলছিলেন কালকে করো এরকম কিছু ম্যাম? আমি বলতে পারি যে এটা তোমাদের আঁকার জন্য, এটা আমি হয়তো এঁকে দেই নাই। আমি যদি এঁকে থাকি তাহলে হয়তো তাহলে এইটা। ঠিক আছে ম্যাম, তাহলে ঠিক আছে ম্যাম, আমারও এখানে কোশ্চেন লেখা আছে, এই রিলেটেড কোশ্চেন দেখার লেখা আছে ম্যাম, কিন্তু মানে এই রিলেটেড এই সেম। যে আমি দেখো এই পর্যন্ত আঁকাইছি কিনা, এটা অ্যাপসাইলন দিয়ে বি, এখানে না ম্যাম, ডাবল। ওয়ান নিয়ে গেছিলাম, এপসিলন ওয়ান নিয়ে গেছিলাম। আচ্ছা, বলি দাঁড়াও। এখানে একটা গেল, এখানে 0 আর 1 নিয়ে সি তে আসলো, এখানে 0 আর 1 নিয়ে। এইটুকু কি আঁকানো হয়েছে? এই যে জি জি এইটুকু, ম্যাম, জি ম্যাম এটা দেখানো হয়েছে। এইটুকুর পরের ছবিটা হচ্ছে এটা। এই ছবিটা কি তোমাদের ইয়ার সাথে ম্যাচ করে? জি ম্যাম, মানে জি ম্যাম ম্যাচ করে ম্যাম। হ্যাঁ, তাহলে এটা আমি তো আমাদেরকে আঁকা দিই নাই। এটা হচ্ছে ফাইনাল ছবি, মানে যেটা জি ম্যাম, আমার তাহলে কাছে। জি ম্যাম বুঝছি। আচ্ছা, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটা কথা বলি। আপনাদের প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে? যেমন আজকে জি বললেন, ম্যাম। এটা যদি আমার আরেকটু আগে বলতেন তাহলে আমি প্রবলেম গুলোরই সলভ আজকে দিতে পারতাম। একটু কথা না